দিয়ে বলি। প্রথম তো হলো যে ওয়ামাকুম আইসাব রহমাতুল্লাহ আলাইহি যেটা বলছেন, ও আমাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন আমি তোমার সাথে আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তো এখানে তো এটা অনেক লম্বা। আমার প্রিয় মুফতি শাইখুল আরব আল আজম আরবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, অতঃপর আল্লাহ পাকের বাসীর ও খাবির হওয়ার মুরাকাবা করবে। আল্লাহ তাআলা কি বাসীর এবং খাবির। ইয়ালামু খাইনাতুল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি চুরি করে কি দেখতেছো আর দিলে দিলে কি কল্পনা করতেছো, তাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলতেছেন তারা কি জানে না যে আমি তাদেরকে সর্বহালতে সর্বাবস্থায় সাথে আছি আর দেখতেছি। অর্থাৎ সবকিছু খবর, অর্থাৎ কয়েক মিনিট এই ধ্যান করবি যে কমপক্ষে প্রাথমিক অবস্থায় 5 মিনিট করে নাও। আজকে থেকে আমলগুলো শুরু করবো বাবা। তাহলে এখানে আয়সা শোয়া আর খাওয়ার মধ্যে কাটায় গেলে তো শেষ। এই জন্য স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী 5 থেকে 10 মিনিট। এই জ্ঞান করবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে আল্লাহ তো সাথে আছেন, আমার সবকিছু দেখতেছেন। আমি সেই মাহবুবে হাকিকির প্রকৃত প্রিয়জনের সামনে বসা আছি। আমি আমার সেই প্রকৃত মালিকে হাকিকি মাশুক আমি আল্লাহ পাকের সম্মুখে বসে আছি। তিনি আমাকে আমার সবকিছু দেখতেছেন, শুনতেছেন এবং খুব দোয়া করতে থাকবে ধীরে ধীরে, আয় আল্লাহ আপনি যে সব সময় আমাকে দেখতেছেন, এই জ্ঞানকে আমার অন্তরে খুব বিদ্যমান করে দেন। আল্লাহ আপনি যে আমাকে দেখতেছেন এই ব্যাপারটা আমার দিলের মধ্যে খুব বদ্ধমিল করে দেন, যাতে করে আমি আর কোনো গুনাহ না করতে পারি। কারণ আমার অন্তরে এই জ্ঞান যদি বিদ্যমান হয়ে যায় যে সর্বদা আপনি আমাকে দেখতেছেন, তাহলে আমি কোনো পাপ করার সাহস পাব না, পাপে লিপ্ত হতে পারব না। আর মনে মনে অর্থাৎ ধ্যানের মাধ্যমে আল্লাহর সঙ্গে এভাবে কথা বলবে যে আয় আল্লাহ যখন আমি গুনাহ করতেছিলাম, কুদৃষ্টি করতেছিলাম, তখন আপনার কুদরতে কাহেরা ও অপরাজেয় কাহারি কুদরত এই পাপে লিপ্ত অবস্থাতেই আমাকে দেখতেছিল। কিন্তু তখন যদি আপনি হুকুম দিতেন, হে জমিন তুমি ফাঁক হয়ে বিদীর্ণ হয়ে যাও এবং এই নালায়কে গিলে ফেলো, অথবা আপনি যদি হুকুম করতেন, হে নালায়ক তুই ঘৃণ্য বান্দরে পরিণত হয়ে যা, তাহলে নিঃসন্দেহে আপনার হুকুমে তাই ঘটত এবং শত শত মানুষ আমার অপমান ও জিল্লতি লাঞ্ছনা তামাশা দেখত।
অথবা যদি এই মুহূর্তে আপনি আমাকে কোনো কঠিন যন্ত্রণাদায়ক ব্যাধিতে রোগে আক্রান্ত করে দিতেন, তাহলে আমার কি দশা হতো? হে আল্লাহ, হে দয়ার সাগর, আপনার অপার পরম দয়া ও হেল্প সহ্য শক্তি আমাকে বরদাস্ত করতেছে এবং সেজন্য আপনার কাহারি শক্তি আমার নিকট হইতে প্রতিশোধ গ্রহণ করেনি, অন্যথায় আমার ধ্বংস ও বরবাদী নিশ্চিত ছিল। তখন যদি আপনার আমার চোখের দৃশ্য শক্তি চিনিয়ে নিতেন, যখন আমি গান শুনতেছিলাম, গায়ের মাহরামের কথা শুনতেছিলাম, তখন যদি আপনার কাহার এন্তেকাম হতো, আমার সমন শক্তি চিনিয়ে নিত ইত্যাদি, এই আলাপের আন্দাজে আল্লাহ তুমি আমাদের কোন দুরবস্থানে হতো। অতএব আল্লাহ তোমার কাছে প্রার্থনা করতেছি, তুমি যে আমার সাথে আছো, আমার সব কিছু দেখতেছো, জানতেছো, এটা আমার দিলের মধ্যে এরকম বদ্ধমিল করে দাও যেন একটি পলকের জন্য, একটি মুহূর্তের জন্য কোনো গুনাহ করার মতো সাহস না পাই। এরপরে 5 থেকে 10 মিনিট মওত ও কবরের মুরাকাবা। এই ঘুমায় শুনবে নাকি? এই অতঃপর কিছুক্ষণ মৃত্যুর কথা স্মরণ করবে যে দুনিয়ার সকল প্রিয়জন, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চাকর নৌকর, সালাম দেনেওয়ালা, হুজুর হুজুর করনেওয়ালা প্রভৃতি সকলকে ছেড়ে আমি পরপারের জন্য রওনা হয়ে গেছি। আমার মরে যাবার পর গাছি দাঁড়াতে কেটে আমার শরীর থেকে কুর্তা কাপড়গুলি খুলে ফেলা হচ্ছে। এখন আমাকে গোসল দেওয়া হচ্ছে, অতঃপর এখন আমাকে কাফন পরানো হচ্ছে। এই ঘর বাড়ি দেখে আমি আমার ঘর, আমার বাড়ি মনে করতাম। আমার প্রিয়জনরা, বাচ্চারা জোর করে, জবরদস্তি করে আমাকে আমার সেই বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে। আমার সেই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমি বিভিন্ন স্বাদ রস আস্বাদন করতাম, তা সম্পূর্ণ অকেজ হয়ে গেছে। যেই চোখের দ্বারা সুশ্রী দেহসমূহ দেখে অন্তরে হারাম মজা গ্রহণ করতাম, সেই চক্ষু এখন আর দেখার ক্ষমতা রাখে না। এখন আর সিনেমা, টেলিভিশনে রং তামাশা, মোবাইলের মধ্যে রং তামাশা দেখার কোনো শক্তি নাই। কান আর গান বাজনা শুনতে পারছে না। রসনায় মুখে স্বামী কাবাব ও মর্ব পোলাও স্বাদ গ্রহণের শক্তি নেই। বস্তু জগতের স্বাদ আনন্দের সকল পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখন অন্তরের মধ্যে যদি ইবাদত বন্দেগী, তাকওয়া পরহেজগারের নূর থাকে, তবে একমাত্র তাই আমার কাজে আসবে, অন্যথায় আর সবকিছুই তো স্বপ্ন হয়ে গিয়েছে। অতঃপর এই ধ্যান করুন যে এখন আমাকে কবরের মধ্যে শোয়ানো হচ্ছে, তারপর বাঁশ চাটাই লাগানো হচ্ছে। এখন সকলে কবরে মাটি ফেলতেছে। আমি নির্জন কবরের মধ্যে কত মন মাটির তলে চাপা পড়ে আছি। আমার বুকের উপর শুধু মাটি আর মাটি। এখানে আমার কোনো সাথী নেই। যা কিছু নেক কাজ করেছিলাম
একমাত্র তাই এখন আমার উপকারে আসবে। কবর হয়তো জান্নাতের বাগিচা সময়ের মধ্যে একটি বাগান অথবা দুযোগের গর্ত সময়ের মধ্যে হইতে একটি গর্ত। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার দ্বারা হৃদয় মন দুনিয়া বিরাগী হয়ে যায়। দুনিয়ার মোহ মায়া থেকে মন উঠে যায় এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণের তথা নেক কাজ নেক আমলের তৌফিক লাভ হয়। জামিউ সগীর কিতাবে প্রথম খণ্ডে 53 পৃষ্ঠা বর্ণিত একটি হাদিস শরীফে এসেছে যে সকল স্বাদ আনন্দ চীর্ণ বিচীর্ণকারীকে অর্থাৎ মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। অতএব মৃত্যুর ধ্যান এত বেশি পরিমাণে করবে যে মৃত্যুর আতঙ্কের স্থলে মৃত্যুর প্রতি আগ্রহ ও আসক্তি পয়দা হয়ে যায়। অপ্রিয় এই মৃত্যু যেন আপন মনের কাছে প্রিয় হয়ে যায়। আসলে মুমিনের জন্য মৃত্যু হচ্ছে মাহবুব হাকির আল্লাহর পক্ষ থেকে মোলাকাতের সাক্ষাতের মাধ্যম পয়গাম। মৃত্যুর পর তো মুমিনের কোনো আরাম আর শান্তির প্রশান্তির আর শান্তি যখন আল্লাহ পাকের নিকটে তার মর্যাদা থাকবে। আম্মাজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এক মহিলা এসে আরজ করতেছেন, আপনি জান আমার নামাজ তেলাওয়াত ইবাদত বন্দেগী কোনোটার মধ্যে মন লাগে না, ভালো লাগে না। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি প্রতিদিন নির্দিষ্ট সময় আল্লাহ পাক মুহূর্তের মুরাকাবা করো। কিছুদিন পরে আয়েশা এই মহিলা বলতেছে, আম্মি জান আলহামদুলিল্লাহ মৃত্যুর মুরাকাবার পর থেকে এখন আমার নামাজের মধ্যে একাগ্রতা জিকির তেলাওয়াতের মধ্যে সাথ মাশাআল্লাহ খুব আসতে শুরু করেছে। আমরা এগুলি আলোচনা করি কিন্তু আমল করি না। এই রমজানের যে কয়েকটা মাস রয়েছে এই মাসগুলির মধ্যে এই মুরাকাবাগুলি করে যাব। এরপরে 10 মিনিট কমপক্ষে আধা ঘন্টার সময় মুরাকাবার জন্য বাইর করে কয়েক মিনিট এই ধ্যান করবে যে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আমি হিসাব নিকাশের জন্য আমি আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান আছি। আল্লাহ পাক বলতেছেন, হে বেহায়া, তোর কি একটিও শরম লাগলো না যে তুই আমাকে ত্যাগ করে অন্যের উপর নজর করলি, যে নাকি অচিরেই মরে লাশ হবে? তুই কি আমাকে ছেড়ে তার প্রতি আকৃষ্ট হবে? বল, এই যদি তোর উপর আমার হক, এই ছিল আমার প্রতি তোর কর্তব্য। আমি কি তোকে এই জন্যই সৃষ্টি করেছিলাম যে অন্যদের উপর উৎসর্গ হবে, অন্যদেরকে ভালোবাসবে আর আমাকে বলে যাবে? আমি কি তোর চোখের মধ্যে দৃষ্টিশক্তি এজন্য দান করেছিলাম যে তুই হারাম ক্ষেত্রে ব্যবহার করিবে
বেহায়া, বেশরম, তুই আমার দেওয়া বস্তু সমূহকে, আমার দেওয়া চক্ষু কান প্রাণকে তুমি আমার নাফরমানির কাছে ব্যবহার করতে, তোর কি একটু লজ্জা হলো না? এ আবার একটা মস্ত করে নিজেকে বলবে, যেন আল্লাহ তাআলা আমাকে কি করতেছেন, বলতেছেন। অতঃপর খুব খেয়াল করে, এই মাথায় বিলাল, এর দেখালে নিষ্পত চোখে আর কানের মাধ্যমে ঢুকে, চোখের দিকে, আমার চোখের দিয়ে চোখ মিলায় রাখতে হবে। এখন ধ্যান করবে যে হাসরের ময়দানের চিত্র আমার সম্মুখে, অপরাধীদের উপর আল্লাহ পাকের হুকুম জারি হচ্ছে, হুকুম হয়ে গেছে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, ধরো না লাইনকে, ওকে জিঞ্জির করে দাও, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এরপর খুব মিনিট সহকারে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাইবে, আমার আখলাকের ইসলাহ সংশোধন, এই ঈমানের সাথে মৃত্যুর জন্য দোয়া করবে এবং আল্লাহর আযাব ও গজব হইতে পানা চাইবে। সঙ্গে সঙ্গে জাহান্নাম অথবা এভাবে দুজকের আযাবের মোরাকাবা করবে যে জাহান্নাম এখন আমার চোখের সম্মুখে, এবং আল্লাহ পাকের সঙ্গে এভাবে কথা বলবে যে, আয় আল্লাহ, এই জাহান্নাম তো আপনার হুকুমে প্রজ্বলিত আগুন। এই আয়াতগুলি মুখস্থ করে নেবে এবং খেয়াল করবে, ধ্যান করবে, এই তো জাহান্নামে আগুন জ্বলতেছে, নারুল্লাহিল মুকাদা, হে আল্লাহ, এই আগুনের কষ্ট দেহ ও এদের অন্তর পর্যন্ত পৌঁছতেছে। এই যে আগুনে ধরছে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, পালাইছে। আর ওই আগুনে, যে আগুন হাজার হাজার বছর জ্বালাইতেছিল, এখন তার এই আগুন তার অন্তর পর্যন্ত শেষ করে বলছে, তাত্তালিউ আলা আফইদা, হে আল্লাহ, জাহান্নামের লোকেরা আগুনের লম্বা লম্বা স্তরের নিচে চাপা পড়ে জ্বলছে আর কাতরাচ্ছে। আয়াত করবে এবং এই মর্মটা মুখে বলবে, হৃদয়ে চিন্তা করবে এবং খেয়াল করবে, সব আমার সম্মুখে আমি দেখতেছি। ইন্না আলাইহিম মুসাদা ফি আমালিন মুমাদ্দাদা, যে বিস্তারিত হাদিসের মধ্যে আছে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, যখন জিন্নাতে পালাবে হাজার হাজার বছর পর্যন্ত পড়তে থাকবে, পড়তে পড়তে যায় জাহান্নামের পাহাড়ের মধ্যে যায় আটকিবে। সঙ্গে সঙ্গে টাঙ্গাইলের হুজুর এত বুড়ো হয়ে গেছে, হয়নি, বাকি হুজুররা কই, কালকে কাটতি বানকার সবাই চলে যাও, এনে কোনো কষ্ট নয়, কোনো কিছু নয়, এনে অংশগ্রহণ করতে পারবো না, এনে তাকিয়ে গায়ে কোনো লাভ নেই, মাদ্রাসা পড়া পড়বে, এটা তাই ভালো। হে আল্লাহ, যখন তাদের চামড়া সমূহ পুড়ে পুড়ে কয়লা হয়ে গেল, তখন আপনি তাদের সেই চামড়া সমূহকে সম্পূর্ণ তাজা চামড়া দ্বারাতে রূপান্তরিত করে দিলেন, যাতে তাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আরো বৃদ্ধি পায়। কুল্লামা নুজিদাত জুলুদুহুম
বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আয় আল্লাহ, যখন তাদের ক্ষুধা লাগলো তখন তাদেরকে চিৎকার করতে লাগলো, হাজার হাজার রসুন কাটতে থাকবে। কাটা তার নামক জখম কেটে দেওয়া হলো। এবং তা এমন নয় যে কাটার কষ্টের দরুন কেটে না পারলে তা অস্বীকার করতে পারবে, বরং বাধ্য হয়ে তাদেরকে পেট ভরে খেতেই হবে। এই তিতাদারিত কারণ তিতা খাইলে পরে গলার মধ্যে কাঁটা বাজলে পরে তখন কি করে চিৎকার, আম্মু 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 পানি 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 পানি। তো এইটাতে এইভাবে সে পেট ভরবে। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ওয়া মালিকুনা মিনহাল বুতুন। আয় আল্লাহ, যখন তাদের পিপাসা লাগলো তখন আপনি তাদেরকে ফুটন্ত গরম পানি খেতে দিলেন এবং তারা পান করতে অস্বীকারও করতে পারবে না, বরং পিপাসিত উট যেভাবে গলগল করে পান করতে থাকে তারা তদ্রূপ পান করতে থাকবে। এই যে আমার চোখের সম্মুখে আমি যখন দেখতেছি ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নযরুহুম ইয়াওমাদ্দিন। এইটি হবে তাদের কিয়ামতের দিনের পর কি মেহমানি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরে ঈমান আর আমল সালেহ করনে ওয়ালের মেহমানি তো হবে জান্নাতুল ফিরদাউসে, আর নাফরমানদের মেহমানি এই যে দুজকের মেহমানি। প্রতিদান দিবসে এই হবে তাদের মেহমানদারি। হে আল্লাহ, যখন তাদেরকে ফুটন্ত গরম পানি পান করানো হবে, তাদের নাড়ি ভুঁড়ি কেটে টুকরো টুকরো হয়ে তাদের মলদার দিয়ে বের হয়ে যাবে। ফাসুকু মাআন ফাকাত্তাআত আমআআহুম। হে আল্লাহ, এই জাহান্নামী লোকগুলি যখন অফুটন্ত গরম পানির মাঝে ছুটাছুটি করতে থাকবে, একবার আগুনের দিকে যাবে, একবার গরম পানির দিকে যাবে, আবার অনুরূপ কবরে এবং না অনুরূপ করবে এবং করতে থাকবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। কি করতে থাকবে? এই গরম পানি আর এই জাহান্নামের আগুনের মধ্যে কি করতে থাকবে? ছুটাছুটি করতে থাকবে। হে আল্লাহ, যখন তারা কাঁদতে চাইবে তখন পানির অশ্রু বদলে রক্তসিক্ত ঝরবে এবং অসহনীয় কষ্টের ফলে যখন তারা ভাগতে চেষ্টা করবে তখন তাদেরকে পুনরায় জাহান্নামের ভিতর উল্টে দেওয়া হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন ব্যর্থ হবে তখন তারা আপন নিকট ফরিয়াদ করার অনুমতি চাইবে, তখন আপনি তাদেরকে গম্ভীর ভাবে বলবেন। যখন আপনার কাছে ডাকবে, আপনার কাছে ফরিয়াদ করার জন্য ডাকতেছে, তখন আপনার তরফ থেকে জবাব আসছে ইখসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন। লাঞ্ছিত অপমানিত হয়ে এই জাহান্নামের মধ্যে পড়ে থাক এবং তোরা আমার সাথে কোনো কথা বলবে না। এখানে আসলে আল্লাহ, আমরা তো এই দুনিয়ার আগুনের একটি আঙ্গারই সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন যা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ হবে, তা আমি কিরূপে সহ্য করব? আয় আল্লাহ, আমার আমল আর কার্যকলাপ জাহান্নামের উপযুক্ত। আপনার অকল সমাহীন রহমতের কাছে আমার
কাতর ফরিয়াদ, দয়া করে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে আমাকে রক্ষা করুন। আমার জন্য আপনি মুক্তি মঞ্জুর করুন। উপরোক্ত দোয়াটি কেঁদে কেঁদে কমপক্ষে 3 বার আরজ করবে। কান্না না আসলে আসল ক্রন্দনকারীদের বান করবে, ক্রন্দনকারীর আকৃতি ধারণ করবে। প্রত্যহ পাবন্দির সাথে এই আমলটি জারি রাখবে। ইনশাআল্লাহ ধীরে ধীরে ইমানের মধ্যে তরক্কি হইতে থাকবে এবং এর বরকতে এমন একদিন আসবে যে জাহান্নাম বিলকুল চোখের সামনে মনে হবে। তখন আর কোনো নাফরমানির হিম্মত হবে না এবং সর্বপ্রকার গুনাহ থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকার তৌফিক নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে এই পর্যন্ত রুটিনের মধ্যে কারি সাহেব কোন সময় আমলগুলি সাধারণত শেষ রাতে সুন্দর হয়, কিন্তু আমরা তো এত দুর্বল চিত্তের মানুষ। এই মস্কগুলি মসজিদের মধ্যে বসে প্রত্যেকেই প্রথম কিতাব সামনে নিয়ে একা একা বারবার কিতাবগুলি পড়ে এটি আয়ত্ত করবে। আয়ত্ত করে হাতের টিকিটগুলি করে একসঙ্গে না বলে শুধু মুরাকাবাগুলির জন্য আলাদা একটা সময় নির্দিষ্ট করে এই সবগুলি মুরাকাবা আয়াতটা এই রমজানের মধ্যে আনতে হবে এবং সবগুলি মুরাকাবা করতে হবে। এরপরে দেখো ইনশাআল্লাহ আমল করতে মনে চায় না, স্বাদ কিরম পয়দা হয়, এরপরে বোঝা যাবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। আসলে বাড়ি ঘরে দেখিয়া অন্য কাজে দেখিয়া পারা মুশকিল, কিন্তু যারা এখানে 24 ঘন্টার জন্য হয় তাদের জন্য কোনো মুশকিল বলেন? হ্যাঁ, কিতাব দেওয়া হবে কালকে আরো আরো 200 কিতাব। আর এর তো এই কিতাবের ভান্ডার আছে আলাদা। হ্যাঁ, এই কিতাবের ভান্ডার আছে আলাদা, টাকা দিব অর্ডার দিয়ে আনা যাবে। আর এখানে মজার মজার বয়ান শুনলে হইতো না। হ্যাঁ, বাচ্চাদের দুধ নবসের দুধ চালানোর জন্য যেটা ওষুধ কিরণ লাগবো ব্যবহার করা লাগবে। হ্যাঁ ভাই, চালাও এই